গুড ইভিনিং। সো আজকে আমরা জেনে নিই ভাইটাল সায়েন্স নিয়ে। সো ভাইটাল সায়েন্সটা কি না, ভাইটাল সায়েন্স আর কি ইন্ডিকেটার্স অফ এ পেশেন্ট এসেন্সিয়াল বডি ফাংশন, মানে পেশেন্টের বডি কীরকম ফাংশন করছে সেটা আমরা কিন্তু ভাইটাল সায়েন্স চেক করে জানতে পারি। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ দে হেল্প অ্যাসেস দ্য জেনারেল ফিজিক্যাল হেলথ অফ এ পারসন। ফিজিক্যাল হেলথ মানে বডির যে ফাংশনগুলো করে তার ফিজিক্যাল কন্ডিশন কেমন আছে সেটা কিন্তু আমরা ভাইটাল সায়েন্স থেকে জানতে পারি। দে ডিটেক্ট পসিবল ডিজিজ। ভাইটাল সায়েন্স চেক করে বডিতে কোনো ডিজিজ বা কোনো রোগ কোনো কিছু ছড়াচ্ছে কিনা সেটা কিন্তু আমরা ভাইটাল সায়েন্স চেক করে কিছুটা হলেও ইঙ্গিত পাই। দে শোস প্রোগ্রেস টুয়ার্ডস রিকভারি। পেশেন্ট যখন কোনো মেডিকেশনে থাকে বা কোনো ট্রিটমেন্টে থাকে তখন ভাইটাল সায়েন্স চেক করে আমরা বুঝতে পারি যে তারা রিকভারির দিকে যাচ্ছে না সেটা ডিটোরিয়েট হচ্ছে, তার হেলথ কন্ডিশনটা ডিটোরিয়েট হচ্ছে, সেটা আমরা ভাইটাল সায়েন্স চেক করে বুঝতে পারি। দেন কম্পোনেন্টস অফ ভাইটাল সায়েন্স। ভাইটাল সায়েন্সের মধ্যে কি কি থাকে? একটা হচ্ছে টেম্পারেচার, পালস, রেসপিরেটরি রেট, ব্লাড প্রেশার, অক্সিজেন স্যাচুরেশন, পেন। পেনটাকে আমরা ফিফথ ভাইটাল সায়েন্স বলি। কখন এই ভাইটাল সায়েন্সটা চেক করা দরকার? অন দ্য পেশেন্ট অ্যাডমিশন, যখন পেশেন্ট অ্যাডমিশন নিচ্ছে তখন, ডিউরিং যখন আমরা ফিজিক্যাল হেড টু টো ফিজিক্যাল এক্সামিনেশন করি তখন, বিফোর অ্যান্ড আফটার এনি ইনভেসিভ ডায়াগনস্টিক অর সার্জিক্যাল প্রসিডিওর, অ্যান্ড ডিউরিং রিকভারি যখন পেশেন্ট কোনো মেডিকেশান নিয়েছে সো সেই মেডিকেশানটা এফেক্টিভ হচ্ছে কি না সেটা জানার জন্য আমরা ভাইটাল সায়েন্স চেক করতে পারি। অ্যান্ড বিফোর অ্যান্ড আফটার মেডিকেশান দ্যাট এফেক্ট কার্ডিওভাস্কুলার আর রেসপিরেটরি ফাংশন, মানে কোনো মেডিকেশান দেওয়ার আগে আমাদের ভাইটাল সায়েন্স চেক করাটা মোস্ট ইম্পর্টেন্ট। যেমন ডিজক্সিন, সেটা হচ্ছে 60 যদি বিটস পার মিনিটের নিচে পালস থাকে তাহলে আমরা ওটা দিতে পারি না। তো এরকম কন্ডিশানে আমরা আগে টেম্পারেচার বা আগে পালস, রেসপিরেটরি রেট এগুলো সব চেক করব, তারপরেই কিন্তু মেডিকেশনটা দেব। দেন আমরা প্রথমে পড়লাম যে মেজর ভাইটাল সায়েন্সের মধ্যে ফার্স্ট আছে টেম্পারেচার। সো টেম্পারেচারটা কি না, টেম্পারেচার মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য ডিগ্রি অফ হিট মেনটেন বাই দ্য বডি, মানে আমাদের বডি কতটা হিট মেনটেন করতে পারে সেটাকে আমরা বলি টেম্পারেচার। মানে যেটা ব্যালেন্স করছে বডিতে হিট কতটা প্রডিউস হচ্ছে আর হিট কতটা লস হচ্ছে সেটাকে আমরা বলি কি টেম্পারেচার। এবার এই টেম্পারেচার কন্ট্রোলটা দুটো ভাগে হয়, একটা হচ্ছে থার্মোজেনেসিস আর একটা হচ্ছে থার্মোলাইসিস। তো থার্মোজেনেসিসটা কি? থার্মোজেনেসিসটা হচ্ছে হিট যেটা বডি প্রডিউস করে, সেটা আমাদের হাইপোথ্যালামাস যেটা হয় সেই হাইপোথ্যালামাস থেকে হিট প্রডিউস হয়। আর যেটা হচ্ছে থার্মোলাইসিস সেটা কি না, হিট যেটা লস হয় সেটা চারটা ভাগে হয়, একটা কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন অ্যান্ড ইভাপোরেশন। দেন টেম্পারেচারের মধ্যে টু টাইপস অফ টেম্পারেচার হয়, একটা আছে কোর টেম্পারেচার আর একটা হচ্ছে সারফেস টেম্পারেচার। কোর টেম্পারেচারটা কি না, ইট ইজ দ্য টেম্পারেচার অফ দ্য ইন্টেরিয়ার বডি টিস্যু বিলো দ্য স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু। সো অ্যাজ আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে এপিডার্মিস অ্যান্ড ডার্মিস অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু অ্যান্ড দ্য মাসেল। সো বিলো দ্য সাবকিউটেনিয়াস টিস্যু যেই টেম্পারেচারটা প্রডিউস হয় সেটা হচ্ছে আমাদের কোর টেম্পারেচার। কোর মানে ভেতরের টেম্পারেচার। আর এটা কিভাবে আমরা মাপতে পারি? রেকটামে, টেম্পানিক মেমব্রেনে, পালমোনারি আর্টারিতে অ্যান্ড ইউরিনারি ব্লাডারে। সো এই চারটা জায়গাতে আমরা এই কোর টেম্পারেচারটাকে মাপতে পারি। এবার সারফেস টেম্পারেচারটা কি না, সারফেস টেম্পারেচারটা তাহলে হচ্ছে এটা তো আপার বডির টেম্পারেচার, তাহলে সারফেস টেম্পারেচারটা কুলার হবে র্যাদার কোর টেম্পারেচার। এটা কিভাবে চেক করা হয় না, এটা ওরাল, এক্সিলা এবং স্কিনে আমরা চেক করতে পারি। দেন কোন কোন ফ্যাক্টর এই বডি টেম্পারেচারটাকে এফেক্ট ফেলতে পারে? যেমন হচ্ছে এজ, যত এজ বাড়বে টেম্পারেচার আমাদের হাইপোথ্যালামাস তত ম্যাচিওর হবে, তত বডি টেম্পারেচার রেগুলেশন বা কন্ট্রোল করার ক্ষমতাটা বাড়বে। তাহলে এজ যত বাড়বে টেম্পারেচার ভালো মেনটেন করতে পারবে। এক্সারসাইজ যখন করে তখন কি হয়, সোয়েট প্রডিউস হয়, তার ফলে কি মোর টেম্পারেচার প্রডিউস হয়।
হরমোন, যখনই আমাদের ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এইগুলোর পরিমাণ কমে আসবে, মানে যখন মেনোপজের টাইমে আসবে, তখন কি হয়, মোর হট ফ্লাশ হয়, মোর গরম লাগে, তাহলে বডি টেম্পারেচার প্রোডাকশনটাও বেশি হয়। সেম ভাবে স্ট্রেস, যখন স্ট্রেস হয় গরম বেশি লাগে, বডি টেম্পারেচারটা বেশি টেম্পারেচার প্রডিউস করে। আর এনভায়রনমেন্ট হট, যেখানে আমরা কোল্ড এনভায়রনমেন্ট হলে লেস বডি টেম্পারেচার হবে, আর ওয়ার্ম এনভায়রনমেন্ট হলে বডি টেম্পারেচারটা আরো বেশি বাড়বে। দেন আমরা কিভাবে কোন কোন পদ্ধতিতে আমরা টেম্পারেচার চেক করতে পারি। একটা হচ্ছে গ্লাস থার্মোমিটার, যেটাকে আমরা বলতে পারি ক্লিনিক্যাল থার্মোমিটার। একটা হচ্ছে ইলেকট্রনিক থার্মোমিটার। একটা হচ্ছে ডিসপোজেবল থার্মোমিটার অ্যান্ড টিম্পানিক থার্মোমিটার। চলুন দেখে নিই এই থার্মোমিটারের ভাগগুলো। সো প্রথমে আছে গ্লাস থার্মোমিটার। গ্লাস থার্মোমিটারটা কি, যেটা হচ্ছে আমরা ওই মার্কিউরি গ্লাস যেটা আমরা ইউজ করতাম, এখন মোস্টলি এটা ইউজ করা হয় না। এটা মোস্টলি 2 থেকে 8 মিনিটস লাগে টেম্পারেচার চেক করতে। এটা আমরা ওরাল, রেকটাল, এক্সিলারি এই 3টে জায়গাতে ইউজ করতে পারি, কিন্তু মোস্টলি এখন এটা হসপিটাল সাইডে ইউজ করা হয় না। সেকেন্ড হচ্ছে আমাদের ইলেকট্রনিক থার্মোমিটার। ইট ইজ ইউজ টু মেজার ওরাল, axillary and rectal temperature. It takes about 2 minutes to 30 seconds for accurate reading. So আমরা প্রথমে সুইচ অন করে পেশেন্টের বডিতে দিয়ে দিই, দেন এটা কত টাইম লাগে না 2 minutes to 30 সেকেন্ড লাগে, অ্যান্ড তার মধ্যে এটা বিপ করতে শুরু করে, অ্যান্ড তখন আমরা চেক করলে এটা ফারেনহাইট বা সেন্টিগ্রেডের টেম্পারেচারটা শো করায়। থার্ড হচ্ছে আমাদের ডিসপোজেবল থার্মোমিটার। It is a chemical thermometer. Color of chemical unit changes to specific temperature. As we can see, এখানে যখনই আমরা বডিতে লাগাবো, এটা কি করবে না আমাদের টেম্পারেচার মানে কেমিক্যালের কালার চেঞ্জ হবে। সো সেটা থেকে আমরা বুঝতে পারবো কত টেম্পারেচার আছে। মোস্টলি ফারেনহাইটে এটা দেওয়া থাকে টেম্পারেচারটা, সো সেখান থেকে আমরা রিড করতে পারবো। আর এটা 1 টাইম ইউজ করা যায়, ইউজ করার পর এটা ফেলে দিতে হয়। Then fourth হচ্ছে tympanic thermometer. It is used to measure air temperature, tympanic temperature. It takes about 2 to 3 seconds for accurate reading. As we can see how to check, and it will show the temperature in the monitor. Then normal range of body temperature. যখন oral temperature 37 degree Celsius, and that is in Fahrenheit 98.6 degree Fahrenheit. রেকটাল আমরা অলওয়েজ দেখতে পারি যে ওরাল টেম্পারেচারের থেকে রেকটাল টেম্পারেচার কিন্তু 1 ডিগ্রি ফারেনহাইট বেশি হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি 98.6 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে আমাদের ওরাল টেম্পারেচার, যেখানে রেকটাল হচ্ছে 99.6 ডিগ্রি ফারেনহাইট। ইন এক্সিলারি টেম্পারেচার 97.6 ডিগ্রি ফারেনহাইট, যেটা হচ্ছে আমাদের ওরাল টেম্পারেচার থেকে 1 ডিগ্রি ফারেনহাইট কম হয়, সেটা হচ্ছে 97.6 ডিগ্রি ফারেনহাইট। দেন আমরা টেম্পারেচারকে সেলসিয়াস থেকে ফারেনহাইটে চেঞ্জ করতে পারি। যেমন ফারেনহাইট থেকে সেলসিয়াসে কিভাবে চেঞ্জ করা যায় না,